হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাপে কবিরাত পড়লে নামাজ পাপে কবিরাত ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাপে কবিরাত পড়লে নামাজ পাপে কবিরাত ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আওয়াজ গলাতে পড়ো নামাজ। আজকে দুনিয়ার জমিনে কিছু মনে করবেন না, আমরা নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে যদি একটা মশা বসে আমরা নামাজের মধ্যে ধ্যান থাকি না, দুনিয়ায় চিন্তা করি আজকে বাজার করব কি, বউ বাচ্চা কাচ্চা খাবে কি, নামাজের মধ্যে মশা বসলে আমরা মারি। কিন্তু মনে রাখবি ওর নাম প্রকৃত নামাজ নয়। নামাজ যখন হবে বান্দারা আল্লাহর সাথে কানেকশন থাকবে, বান্দারা আল্লাহ কানেকশন থাকবে। আজকে আমরা নামাজ পড়তে পড়তে অন্য দিক খেয়াল চলে যায়, দুনিয়াবি খেয়াল চলে আসে। কিন্তু আল্লাহর নবী সাহাবারা কেমন নামাজ পড়েছিল, যুদ্ধের ময়দানে হযরতে মাওলা আলীর পায়ে তীর ফুটে গেল, সাহাবা হুজুররা যুক্তি করলো, হযরত আলী তীরটাকে বাহির করার চেষ্টা করছে, হযরত আলী চিৎকার করছে, হযরত আলী তীর যখন পায়ে ফুটে গেল, পুরো হয়ে গেল, হযরত আলী চিৎকার করতে লেগেছে। এমন অবস্থায় আল্লাহর নবী সাহাবাকে ডাকলো, আমার সাহাবারা তোমরা চুপ করে যাও, আলীকে ছেড়ে দাও। হযরত আলী যেই নামাজে গেল, আল্লাহর নবী বলল, এইবার তোমরা তীরটাকে বাহির করে নাও। মনে রাখবেন একটা তীর পায়ে ফুটে গেছে, পুরো হয়ে গেছে। তারপর আমরা দুনিয়াবি খেয়াল করি নামাজের মধ্যে কেমন খেয়াল ছিল হযরত আলীর, আমাদের কাছে শুনতে হবে যে পায়ে তীর ফুটে গিয়ে পুরো গেছে। হযরত আলী নামাজে যেই চলে গেল, সেজদায় চলে গেল, তীরটাকে বাহির করে দিল। হযরত আলী বুঝতে পারলো না, হযরত আলী কিছু বুঝতে পারলো না তার নামাজে কতটা মনোযোগ ছিল। আর আজকে আমাদের নামাজে কতটা মনোযোগ, কবি ছন্দের মাধ্যমে মনোযোগ সহকারে লিখছেন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। নামাজ পড়েছিল হযরত আলী, তিনি জখম হয়ে দুনিয়া ভুলে। নামাজ পড়েছিল হযরত আলী, তিনি জখম হয়ে দুনিয়া ভুলে। নামাজ পড়েছিল হযরত আলী, তিনি জখম হয়ে দুনিয়া ভুলে। দয়ার নবী বলে এক সাহাবী, আলীর নামাজ চলে পার করতে। নামাজ পড়েছিল হযরত আলী, তিনি জখম হয়ে দুনিয়া ভুলে। দয়ার নবী বলে এক সাহাবী, আলীর নামাজ চলে পার করতে। পার করতে তবু উচ্চসী, পার করতে তবু উচ্চসী, তবু আলী পড়ে নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাপে কবিরাত, পড়লে নামাজ পাপে কবিরাত ইবাদতের শ্রেষ্ঠ নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আওয়াজ হর গলাতে নামাজ। খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমরা আল্লাহ পাক অর্থ দিয়েছে, 3 তলা 4 তলা বাড়ি করেছি। আজকে আমাদের আল্লাহ পাক অনেক ড্রেস দিয়েছে। আজকে আমরা হাজার হাজার টাকার পোশাক কিনছি, হাজার হাজার টাকার পোশাক কিনছি। তারপরেও আমাদের নামাজে যাবার মতন একটা পাঞ্জাবি আমাদের আজকে জুটে না। নামাজে যাবার জন্য একটা পাঞ্জাবি টুপি আমাদের জন্য জুটে না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী নামাজ শেষ করেই বাড়ি চলে যেতেন, সালাম ফিরিয়ে বাড়ি চলে যেতেন, মোনাজাত করতেন না। মোনাজাতে আল্লাহ নবী সাহাবী শামিল হতেন না। আল্লাহ নবী একদিন ডাকলেন, আই তালহা তুই প্রতিদিন নামাজ শেষ করে বাড়ি চলে যাও কেন, তুমি মোনাজাত কেন করো না? আল্লাহ নবী সাহাবীকে বললেন। সাহাবী তখন অজর নয়নে হাওয়া করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন। আমরা স্বামী স্ত্রী একটাই কাপড়ে, আমি এক কাপড়ে যখন আপনাদেরকে নামাজ আদায় করি, আমার স্ত্রী ঘরে উলঙ্গ অবস্থায় থাকে, আমার স্ত্রী ঘরে উলঙ্গ অবস্থায় থাকে। আমার মা বোনেরা খুব সব মনোযোগ সহকারে শুনুন। আজকে তো আল্লাহ পাক অতটা অভাব আপনাদেরকে দেয়নি।
আল্লাহ পাক তো আপনাদেরকে বোরকা দিয়েছে, কাপড় দিয়েছে, আপনার স্বামীদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, আপনার তো তারপরেও নামাজ পড়েন না। একটাই কাপড় নিয়ে স্বামী এমন করে নামাজে চলে আসলো, স্ত্রী ঘরে উলঙ্গই রয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ নবী সাহাবী কানতে কানতে এই ঘটনা শোনাচ্ছেন। মনে সহকারে শুনতে থাকুন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। সফর আগে শেষ করে ফাদাত, সালাফি পড়ো সালাত, সফর আগে শেষ করে ফাদাত, দয়ার নবী বলে ডাকিয়া তারে, সফর আগে কেন যাও গোবারে, সালাফি পড়ো সালাত, সফর আগে শেষ করে ফাদাত, দয়ার নবী বলে ডাকিয়া তারে, সফর আগে কেন যাও গোবারে, বলে সালাফি গরিব আমি, বলে সালাফি গরিব আমি, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ, পড়লে নামাজ বাপরে কবিরা, পড়লে নামাজ বাপরে কবিরা, ইবাদতে শ্রেষ্ঠ নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ। আজকে এমন কোন ব্যক্তি আছেন আপনারা বলবেন যে দুনিয়া থেকে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? এমন কেউ আছেন, কেউ পেয়েছেন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট? আমরা পাইনি। আশারা মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত প্রাপ্ত সাহাবী করেছিলেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, তিনি জান্নাত পেয়েছিলেন দুনিয়া থেকে। তারপর হযরত ওমর কখনো নামাজ ছাড়েনি, কখনো নামাজ ছাড়েনি, জামাতের সাথে আদায় করতেন। এমন হযরত ওমর যুদ্ধে যেতেন, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন। হযরতে ওমর বলছি, হযরত ওমর আপনারা জানেন, হযরত ওমর ইসলাম জাহানের একজন বীর যোদ্ধা ছিলেন। যুদ্ধের ময়দানে এমন হতো, হযরত ওমর নামাজে দাঁড়িয়ে যেত, একদল সাহাবারা যুদ্ধ করতে চলে যেত বাতিলদের বিরুদ্ধে, আবার তারা আসতো, হযরত ওমর নামাজ আদায় হয়ে চলে যেত। তারা যুদ্ধের ময়দানে তাদের প্রাণের সংশয় রয়েছে, হতে পারে তাদেরকে চাবুক মারাবে, হতে পারে তাদেরকে তলোয়ার দিয়ে গদ্দানকে জুদা করাবে, তারপরে যুদ্ধের ময়দানে নামাজ পড়তেন না, পালা সিস্টেম করেছিল। 30 জন সাহাবী, তোমরা যাও, তোমরা নামাজ আদায় করো, আমরা যুদ্ধ করছি, আবার আমাদের যুদ্ধ হয়ে যাবে, তোমরা তখন নামাজ আদায়, এরকম পালা সিস্টেম করেছিল। তিনি জান্নাত প্রাপ্ত সাহাবী, তারপরেও তিনি নামাজ ছাড়েনি। কিন্তু আজকে আমরা জান্নাত যাব কি যাব না আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না, জানি না নির্মেষের মা বোনেরা কেমন নামাজ পড়ে। তারপর হযরত ওমর নামাজ ছাড়েনি, তাদের নামাজের প্রতি কিরকম ভালোবাসতো কবি ছন্দের মাধ্যমে মনোযোগ সহকারে পিকচার মনোযোগ সহকারে শুনতে থাকুন। জান্নাতি ঘোষণা ছিল জাগার, ওমর থেকে 10 জন সাহাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ঘোষণা ছিল জাগার, ওমর থেকে 10 জন সাহাবা, তবুও পারিনি ছাড়তে নামাজ, সদা রবের করেছিল পিরাত। জান্নাতি ঘোষণা ছিল জাগার, ওমর থেকে 10 জন সাহাবা, তবুও পারিনি ছাড়তে নামাজ, সদা রবের করেছিল পিরাত। বলে মানাত রবির দামাত, বলে শাইনুর রবির দামাত, পেটে সদা পড়ো নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ, পড়লে নামাজ বাপরে কবিরা, পড়লে নামাজ বাপরে কবিরা, ইবাদতে শ্রেষ্ঠ নামাজ, মিনার হতে আসলে আওয়াজ, গলাতে পড়ো নামাজ, মিনার হতে আসলে আওয়াজ।